বৌমা তুমি তো জানো তোমার শ্বশুরের শরীরটা অনেক খারাপ, তাই কাজ কাম তো সব শেষ, তাই আমি বাড়ি যাইতেছি। শুনুন আম্মা, আপনি খুব ভালো করেই জানেন এই বাড়ি থেকে 5,000 টাকা চুরি হয়েছে, আর সেই টাকা খুঁজে না পাওয়া পর্যন্ত এই বাড়ির একটা লোকও কোথাও যেতে পারবে না। তাই আমি বলছি আপনার ছেলে না আসা পর্যন্ত আপনি এই বাড়িতেই থাকবেন, কোথাও যেতে পারবেন না। বৌমা তুমি কি আমারে সন্দেহ করতেছো? এখানে সন্দেহের কথা আসতেছে কেন? আমি বলছি আপনি কোথাও যাবেন না, এই বাড়িতেই থাকবেন। না বৌমা, তোমার শ্বশুরের অবস্থা অনেক খারাপ, আমার এক্ষুনি বাড়ি যাইতে হইব। আরে দেখেছো, আমার কথা না শুনেই সে তার স্বামীর খেজমত করতে গিয়েছে, কিন্তু টাকাটা কে নিতে পারে? যেভাবেই হোক আমার খুঁজে বের করতেই হবে টাকাটা কে নিয়েছে। কিছুই বুঝতেছি না। কি বুঝবা তুমি? বুঝার কি আছে কও? আচ্ছা, তুমি যে আমারে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছো, টাকা কই পাইলা? শোনো, টাকা কই পাইলাম না পাইলাম সে চিন্তা তোমার করা লাগবে না। তোমার ডাক্তারের কাছে নিয়ে খুব দরকার, তুমি ডাক্তারের কাছে চলো। এখন এত কথা না কইয়া ডাক্তারের কাছে চলো। বউ, আসলে তুমি আমার জন্য অনেক করো। আর চুপ করো তো, এত কথা কইও না। না না, এটা আমি বিশ্বাস করি না। আমার মা কোনোদিনও টাকা চুরি করতে পারে না। শোনো, তুমি বিশ্বাস করো বা না করো, তোমার মাই টাকা চুরি করেছে। তুমি আমাকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারবে না যে আমার মা টাকা চুরি করছে, কারণ আমি বিশ্বাস করতে চাই না। আর সন্তানের টাকা যদি বাবা মা নিয়েই থাকে, সেটাকে চুরি বলে না। বাহ, তাহলে সেটাকে কি বলে বলো তো? আচ্ছা, তোমার মা যদি টাকাটা নিয়েই থাকে তাহলে সে স্বীকার করলো না কেন? স্বীকার করতে আপত্তি ছিল কোথায় বলো? শোনো, তার মধ্যে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে, তার মধ্যে তো চুরি চুরি একটা ভাব আছে, এই জন্য সে স্বীকার করলো না। উর্মি, এখনো সময় আছে, মুখে লাগাম দিয়ে কথা বলো, না হলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হব। কি? তুমি হাত তুলতে বাধ্য হবে? তুলো, দেখি তোমার কত বড় সাহস। উর্মি, খবরদার, বৌমার গায়ে কেন হাত তুলতেছিস? বাবা, তুমি জানো না ওর এত বড় সাহস, ও বলে আমার মা নাকি টাকা চুরি করেছে। হ্যাঁ, বৌমা ঠিকই বলেছে, তোর মা আসলে টাকা চুরি করেছে। এই রে তোর টাকা। বাবা, আমি কোনোভাবেই বুঝতে পারছি না মা কেন এই জঘন্য কাজটা করতে গেল। কেন? এই আমার জন্য। আমি আজ দীর্ঘ 6-7 মাস কোনো কাজকর্ম করতে পারি না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি। কাজ না করলে তোর মাকে খাওয়াবো কি? এই জন্যই তোর মা আমাকে এত ভালোবাসে যে টাকা চুরি করে নিয়ে আমার চিকিৎসার জন্য এই টাকাটা চুরি করে ডাক্তারের কাছে আমার চিকিৎসার জন্য নিয়ে যেতে চাচ্ছিল। আমি যখন রাস্তায় এই কথা শুনলাম, আমি তখন তোর মাকে বললাম, আমি চাই নাই চুরির টাকায় আমার চিকিৎসা হোক, দরকার হয় আমি বিনা চিকিৎসায় মরে দেবো, তাও তোদের এই চুরির টাকায়। তোর মা যে টাকা চুরি করছে সেই টাকায় আমি আমার চিকিৎসা করাবো না। কি এবার খুশি হয়েছে তো? টাকা পাইছো না? দেখছো আমার মা কেন টাকাটা চুরি করছিল? দেখো, যদি আমরা ভালোভাবে বাবার দেখাশোনা করতাম, মার দেখাশোনা করতাম, তাহলে হয়তো মা টাকাটা চুরি করতো না।
শোনো, আমার সামনে এত লেকচার দিয়ে লাভ নেই। তোমার বাবা অসুস্থ নাকি তোমার মা অসুস্থ, তোমার বাবা মা খেতে পড়তে পারতেছে না, সেসব দেখার আমার টাইম নেই। তোমার সামনে যে তোমার মাকে চোর প্রমাণিত করতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। আর আজকের পর থেকে তোমার মা যেন আমার এই বাড়িতে না ঢুকতে পারে।